ছাব্বিশ নির্বাচনের প্রচারে নামলেন গলসি বিধানসভার প্রার্থী অলোক মাঝি। বুধবার তিনি পানাগড় বাজারে একটি জনসংযোগে এসে প্রচার পর্ব সারলেন। এদিন বাজারে ব্যবসায়ীদের সাথে আলাপচারিতার পাশাপাশি ভোট প্রচারে তিনি করলেন নির্বাচনের প্রচারও তিনি সারলেন। এদিনের প্রচারে প্রার্থীর সাথে পা মেলান কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী দেবযানী মিত্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি, তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি, দেবদাস বক্সি, হ্যাপি বৈদ্য, পিনাকি ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও কর্মী সমর্থকরা। आपका कैंडिडेट है মানুষ দেখুন, মানুষ শুধু সময়ের অপেক্ষা করছে। কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করেছে, আজকে খুচরো বাজার বন্ধ হয়ে যাওয়ার শিকার। বড় বড় শপিং মল তৈরি করছেন কেন্দ্র সরকার, আদানি আদওয়ানি। সেই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাজারে খুচরো মানে ব্যবসা যাতে সচল থাকে তার জন্য বিভিন্ন স্কিম চালু করেছেন, যাতে করে গরিব মানুষের কাছে পয়সা থাকে। আর গরিব মানুষের কাছে পয়সা থাকলে খুচরো বাজার সচল থাকবে। যেই ফর্মুলায় আমাদের অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং অমর্ত্য সেন দিয়েছিলেন যে বাজারে যদি খুচরো ব্যবসা সচল থাকে, গরিব মানুষের হাতে পয়সা থাকে, তবে গ্রামের অর্থনীতি সচল থাকবে এবং দেশের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। আজকে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যে ছোটো ছোটো স্কিম, সেই স্কিমগুলো গরিব মানুষ আজকে উপকৃত হচ্ছে। তার কারণ হচ্ছে 100 দিনের দীর্ঘদিনের কাজ বন্ধ। আজ মানুষের একটা অস্থির অবস্থা অর্থনীতি থেকে তৈরি হচ্ছিল, সেই অবস্থা অনেকটা কাটিয়ে উঠেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ছোটো ছোটো পলিসি, এই পলিসি মানুষকে বিভিন্ন দিক থেকে অর্থনীতিকে মানে স্বনির্ভর করতে সহযোগিতা। একটুখানি পরিক্রমা করলাম, কিন্তু এই যে জনসংযোগ যে মানে কর্মসূচি, এর পরবর্তীতে আরও বেশি জনসংযোগ কর্মসূচি আমরা নিচ্ছি এবং সেইটা আমাদের দলের প্রোগ্রাম হবে। দলের প্রোগ্রাম হওয়ার পরে দল যেরকম ডিসিশন দেবে সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম